হ্যালো মাই অল বিউটিফুল লেডিস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং আমিও খুব ভালো আছি। তো আজকে চলে এসেছি একটা ছোট্ট সিম্পল ভিডিও নিয়ে এবং অনেক দিনের রিকোয়েস্টেড ভিডিও। সুতরাং ভিডিওটা কী বিষয় নিয়ে সেটা জানতে পুরো ভিডিওটা দেখতে হবে। তার আগে যে কটা কথা বলার সেটা হচ্ছে যে যারা আমার চ্যানেলে নতুন, আমার ভিডিও নতুন দেখছো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা এবং থ্যাংক ইউ আমার চ্যানেলকে ফলো করার জন্য। কিন্তু যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি বলবো সাবস্ক্রাইব করতে। অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। যারা রেগুলার বেসিসে বাইরে যাও তাদের জন্য, যারা যেদিনকে বাড়িতে থাকো মোটামুটি 15 দিনে একবার বা মাসে একবার টাইম তো নিজের জন্য একটু বের করতেই পারো। তো ভেরি ইজি এবং সিম্পল স্টেপ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা ইউটিউবে সেভ করে রেখো, তাহলে যখনই তুমি ম্যানিকিওর করবে ভিডিওটা দেখে করবে, তাহলে তোমার প্রসেসটা পর দেখতেও ভালো লাগবে এবং করতেও ভালো লাগবে এবং রাইট ওয়েতে হবে। তো কী করে বাড়িতে থাকা জিনিসে ভেরি সিম্পলি ম্যানিকিওর করবে সেই ভিডিওটাই আজকে। তো চলো দেখিনি কী করে করবে নিজের হাতের যত্ন। সো লেটস গেট স্টার্টেড। সো ফার্স্টেই যেটা করতে হবে সেটা হচ্ছে যে তুমি যদি কোনো আংটি বা কোনো অ্যাক্সেসরিজ পরে থাকো তাহলে সেগুলোকে রিমুভ করতে হবে। কেন অনেকদিন আংটি পরার ফলে আমাদের হাতে এরকম দাগ বসে যায়, আস্তে আস্তে আঙুল হতে শুরু করে। তো সেটাকে আগে রিমুভ করতে হবে। দেন তোমার হাতে যদি কোনো নেল পালিশ বা কোনো কিছু থেকে থাকে সেটাকে রিমুভ করতে হবে। আমি এখানে নেল পালিশটা রিমুভ করে নিয়েছি। দেখো নাও আমি যাব সেকেন্ড স্টেপে। তো সেকেন্ড স্টেপ ইজ ভেরি ইজি। সেকেন্ড স্টেপে আমি নেব জল, কিছুটা একটা পাত্রের মধ্যে জল, তোমরা যে কোনো পাত্র নিতে পারো, যেটাতে তুমি হাতটা ডুবিয়ে রাখতে পারবে এরকম পাত্র অবশ্যই দরকার। তার মধ্যে অ্যাড করবে তোমার ফেভারিট যে কোনো শ্যাম্পু, মাইল্ড শ্যাম্পু, খুব একটা খার জাতীয় নয়। তার মধ্যে কয়েকটা লেমন স্লাইসেস, ব্যাস ডান। এর মধ্যে 2 থেকে 3 মিনিট, মানে 3 থেকে 4 মিনিট তুমি এরকমভাবে হাতটা একটু ডুবিয়ে রাখতে পারো। তার সাথে লেমন স্লাইসগুলো একটুখানি নোকে ভালো করে ঘষে নেবে, এর ফলে তোমার নোকের হলদেটে ভাব সেটা অনেকটা কাটিয়ে দেবে। লেমন স্লাইস মানে লেবুর রসটা, সেটা অনেকটা তোমার নখগুলোকে সাদা করতে এবং নখের কোনো রকমের কোনো সমস্যা থাকলে সেগুলোকে দূর করতে হেল্প করবে। থার্ড স্টেপে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের কিউটিকালস দেখবে যেগুলো নখের চামড়া বা থাকে সেগুলো আস্তে আস্তে নখের ওপর দিয়ে বাড়তে শুরু করে। সুতরাং সেই কিউটিকালসগুলোকে আমাদের পুশ ব্যাক করতে হবে পিছনের দিকে। দেখে খুব মনে হচ্ছে যে খুব বিরক্তিকর লাগলেও কিন্তু খুব ইজিলি হয়ে যায়, হাতটা ভেজা থাকে তো ভেজা চামড়ায় করতে সুবিধা হয়। এবং এইভাবে নখের কর্নারগুলো থেকে সেই এক্সট্রা চামড়া এবং কিউটিকালসগুলো দেখবে পরিষ্কার করতে হবে। এবং অবশ্যই এইভাবে নোকের ইনার কর্নারগুলো, ইনার সাইডটা পরিষ্কার করতে ভুলবে না, কেন যত দিন যাবে নাহলে চামড়া আর নোক আস্তে আস্তে খুব বাজে একটা অবস্থা। স্টেপ 4 যেটা করতে হবে সেটা হচ্ছে যে দেখো আমি একটা এখানে স্ক্রাবিংয়ের জন্য স্ক্রাবার বানাচ্ছি। তো এখানে আমার রেডি টু ইউজ স্ক্রাবার, যারা এখনও পর্যন্ত এই রেডি টু ইউজ স্ক্রাবারের ভিডিওটা দেখোনি এখানে আই বাটনে ক্লিক করে দেখতে পারো। ভেরি ইউজফুল এবং তোমার শুধুমাত্র হাতের জন্যই নয়, ফুল বডির জন্য খুব ভালো, তোমার ট্যান রিমুভ করতে এবং খুবই হেল্প করবে। শুধু মিক্স করে নেব প্লেন ওয়াটার দিয়ে, করে নেওয়ার পরে আমার হাতে এভাবে অ্যাপ্লাই করে একটুখানি ভালো করে স্ক্রাবিং করে নিতে হবে, সার্কুলার মোশন বা যাই হোক। নখের চারিপাশগুলো বেশি করে একটুখানি ম্যাসাজ করবে। দেখো তারপরে আমি ধুয়ে নিয়েছি এবং তারপরে তুমি নিজেই বুঝতে পারবে ভেরি সফট এবং স্মুথ ফিল হবে হ্যান্ডটা। নাও মুভ অন টু স্টেপ 5। স্টেপ 5-এ আমরা যেটা করব সেটা হচ্ছে যে নেল ফাইল। তুমি এটা চাইলে আগেও করতে পারো স্ক্রাবিংয়ের আগে, কিন্তু আমি স্ক্রাবিংয়ের পরে করাটাই পছন্দ করি। নেল ফাইল করার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে ময়শ্চারাইজার কোনো অ্যাপ্লাই করে নেব। আমি এখানে বেবি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করছি, কেন আমি এটাই ইউজ করি। তোমরা চাইলে তোমাদের পছন্দের যে কোনো ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নেবে, কেন স্কিনটা ড্রাই হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই স্কিনটাকে একটু ময়শ্চারাইজ অবশ্যই করতে হবে। নাও আমি ডান। এরপরে নেক্সট স্টেপ যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেকে এটা স্কিপ করে যাও কিন্তু অবশ্যই স্কিপ করবে না, সেটা হচ্ছে যে নেল পলিশ অ্যাপ্লাই করার আগে বেস কোটটা অ্যাপ্লাই করা খুবই জরুরি। কেন দেখবে নেল পেন্ট যেরকমই অ্যাপ্লাই করো না কেন রিমুভ করার পরেও একটা হালকা নেল পেন্টের স্টেন থেকে যায়, কিন্তু বেস কোটটা অ্যাপ্লাই করলে কিন্তু সেটা হবে না, নেল পলিশের রঙটাও থাকবে না, প্লাস হচ্ছে তোমার নেল পেন্টটা রিমুভ করতেও খুব সুবিধা হবে। সো দেখতেই পাচ্ছ ভেরি ইজি ওয়েতে তুমি নিজে বাড়িতে করতে পারবে ম্যানিকিওর, রিয়েলি নাইস, ভেরি ইজি। তোমরা স্টেপগুলো দেখতেই পারলে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করতে ভুলো না এবং তোমার যারা প্রচণ্ড নখ খায় তোমার এরকম বান্ধবী নিশ্চয়ই আছে না, তাদের সাথে শেয়ার করতে কিন্তু অবশ্যই ভুলো না।
আর নিচে কমেন্ট সেকশনে জানাতে পারো কেমন লাগলো। নেক্সট ভিডিও যতদিন না পর্যন্ত আসে ততদিন পর্যন্ত টাটা বাই বাই, এবং অনেক অনেক ভালো থেকো। বাই বাই।